জনগণ আমাদের সাথে যেভাবে মাত্র আমরা আপনাদের মিডিয়া হয়েছে সেই জায়গা থেকে জনগণ কিন্তু কারণ আমরা জনগণের সেবা দিই, আমরা স্টুডেন্টদের পরিষেবা দিই। সেই জায়গায় যখন আমরা বাস সেক্রেটারিরা আমরা সেভ নেই, আমরা বাস কীভাবে চালাবো? আমরা বাঁচবো তবে না বাস চলবে। বাড়ির ভিতরে ঢুকে আরামবাগ বাস স্ট্যান্ডে কিছু মালিকদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে, শ্রমিকদের কথা বলা হয় বাদ দিলাম। কিছু বললেই দল বল এসে মার দৌড় লাঠি সোটানি কেন? কোন রাজ্যে? আমরা তো পশ্চিমবাংলায় বাস করি। যে রাজ্যে মহিলা যে রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা, যে রাজ্যে রাষ্ট্রপতি মহিলা, যেখানে সাংসদ মহিলা, সেই জায়গায় মহিলাদেরই বা নিরাপত্তাটা কোথায় দিচ্ছেন? কিভাবে উনি কটূক্তি করেন একজন মহিলাকে? কিছু হলে বিজেপি এইসব তকমা লাগিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এইসব তকমা লাগিয়ে কাউকে ইয়ে করা যাবে না। অনেক কিছু বলেছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আর্জি, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, আরামবাগের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিন। আমি বারংবার দিদিকে বলতে, আমি তৃণমূল কর্মী হলেও আমি বহুবার যদি কল রেজিস্টার দেখা হয় দিদিকে বলতে সব থেকে বেশি কমপ্লেন আমি করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কল আমি করেছি। সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি, আপনার প্রতি আমাদের ভরসা আছে। আরামবাগবাসীর বাক স্বাধীনতা ফিরিয়ে এই দুর্দান্ত প্রতাপ দুষ্কৃতি কর্ম বন্ধ করুন। অনেকেই বলছে এটা আরামবাগ বাস স্ট্যান্ডে ক্ষমতা দখলের লড়াই, কি বলবেন? কোনো ক্ষমতা দখলের লড়াই নয়। এখানে যেখানে যে আমাদের পৌরসভা যাকে রায় দেবে আমরা সেটাকেই মান্যতা দেব, এটাই হচ্ছে কথা। কিন্তু এখানে ব্যক্তি আক্রমণ হচ্ছে। যেহেতু আমরা একটা যৌথ সংগঠন আছি, এটা ওরা এক ডাকে যেহেতু জেলার বাস বন্ধ হয়ে যায়, এই জায়গাটা থেকে আক্রমণ করা হচ্ছে, এইটাকে মেনে নিতে পারছে না। এই বাস স্ট্যান্ড কোথাও কি তারা জল মাপতে চাইছে যে আপনাদের একতাটা কতটা আছে? একদমই তাই, একদমই তাই। সেই হিসাবে ব্যবস্থা নেবে। বাস স্ট্যান্ড কার কন্ট্যাক্টে রয়েছে? আমাদের দাবি ছিল এটা জানানোর জন্য যে আরামবাগের পার্কিং হোল্ডারের নাম কি, বাস স্ট্যান্ডের পার ডে পার্কিং চার্জ কত, এবং কোন ব্যক্তি এটা পেয়েছে মান্থলি চার্জ কত। সেই জায়গা থেকে আমাদের আরটিআই করা হয়েছিল। আরটিআইটা কিন্তু একটা সরকারি অ্যাক্ট, যে কোনো সাধারণ মানুষের এটা মৌলিক অধিকার। সে আমরা যখন পৌরসভায় এটা আরটিআই করেছিলাম, সেই পৌরসভার আরটিআইয়ের কপি চলে এলো কোথায় না, রাকেশ আলীর চেম্বারে। সেখানে আমাদেরকে ডেকে ধমকানি চমকানি নিয়ে আরটিআইটাকে উইথড্র করা হলো। কেন কেন চেয়ারম্যান ব্যর্থ হলো? আমাদেরকে কেন লিখিত আকারে জানাতে পারলেন না? দিদি, আপনি কি তৃণমূল করেন? একদম। আপনি তৃণমূলের কি দায়িত্বে আছেন? আমি মহিলা একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি। আমি বিশেষ অভিযোগ করছেন মেজকা বা রাকেশ আলী, এরা কোন দলে আছে? দেখুন, আমার কাছে এখন এরা কোন দলে আছে আমি জানি না। আমি এটা জানি এরা মেজকা, এ হচ্ছে বাস স্ট্যান্ডের পার্কিং আদায় করে। কিন্তু দলটা কি করে বলতে পারবো না, কারণ মিডিয়ার মাধ্যমে, হ্যাঁ কর্মী, কিন্তু মিডিয়ার মাধ্যমে তৃণমূলের নেতা ছিল। এখন কি বিজেপি করে? কারণ একটা কথা বলি, বিজেপি করে আমি একথা একবারও বলবো না। উত্তম কুণ্ডু, যেটা আইএনটিটিউসির যিনি সভাপতি, উনি মিডিয়ার মাধ্যমে কিন্তু সম্প্রচার করেছেন, আপনারা দেখেছেন। মেজগা দলের কেউ নয়, মেজগা আইএনটিটিউসির কেউ নয়। এটার উত্তর একমাত্র আপনাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দিতে পারে। অন্য কোনো দল করে এটাও বলছেন না? আমি বলবো না। সরাসরি তৃণমূলের দুটো লবি মধ্যে না 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 না, এটা বাস মালিক আর পার্কিং হোল্ডারের মধ্যে জানিয়েছেন? হ্যাঁ অবশ্যই। আমরা দলকে সারাদিন ধরে চলছে, এত মানুষ হয়রানি হচ্ছে, বাস বন্ধ, আপনাদের নেতারা কি বলছে? দেখুন, আমরা নেতাদেরকে এই বিষয়ে কোনো কিছু জানাইনি, কারণ আমরা এটা আইনের দ্বারস্থ হয়েছি। কারণ মারামারি হয়েছে পার্কিং হোল্ডারের সঙ্গে বাস মালিকদের। আপনি তৃণমূল নেত্রী, যাদের সঙ্গে লড়াই করছেন তারা তৃণমূল, অথচ আপনার দল কিছু জানে না। এখন অবধি আমরা লিখিত আকারে কিছুই জানাইনি, জাস্ট ফোন করেছি, ওনারা ওনাদের মতো পদক্ষেপ নেবেন। আপনাদের দল তো ধর্মঘটের বিরুদ্ধে, অবরোধের বিরুদ্ধে, আমরা নেত্রী বারবার বলছেন, কিন্তু সারাদিন মানুষ হয়রানি হচ্ছে, কি বলবেন? মানুষ হয়রানি হচ্ছে কারণ যেখানে আমরা কিন্তু ধর্মঘট করি না, আবারও বলছি আমরা এটা অবরোধও করছি না। শ্রমিকরা আজকে মার খেয়েছে, সেই জায়গা থেকে শ্রমিকরা নিজেরা না, বাস স্ট্যান্ডের পার্কিং হোল্ডারদের হাতে মার খেয়েছে। আমি কখনোই বলবো না তৃণমূলের হাতে মার খেয়েছে। না 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 না, আমি কখনোই বলবো না। আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কখনোই না। দলে তো এরকম কাউকে আড়াল করা হয় না, দল সবসময় চাই। আমি জানি না, বলতে পারবো না। আপনি তৃণমূল করেন তো, তাহলে আপনি কর্মীদের ছিলেন? আমি তৃণমূল করলেও আমি সেরকম ফর্মে নেই। আমি একটা জাস্ট কর্মী, একটা মহিলা কর্মী। আমি
আমি বাস সংগঠনটাকে বিশেষভাবে দেখি। আমি বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা, আমার লড়াই বাসের সঙ্গে পার্কিং হোল্ডারের। আপনার সঙ্গে এখানে কোনো চেয়ারম্যানের দল কথা নেই। হয়েছে? না, আমার সঙ্গে কারোর কথা, এই আরামবাগ বাস স্ট্যান্ড তো মানে পৌরসভার দায়িত্বে আছে, পৌরসভার কথা দায়িত্ব। হয়েছে চেয়ারম্যানের সঙ্গে? আমার সঙ্গে কারোরই কথা হয়নি। ভাইস চেয়ারম্যান? আমি যেটা আপনাদের জানাচ্ছি, আমি এখন যে স্টেজে দাঁড়িয়ে আছি, এখানে কোনো তৃণমূল নয়, কোনো বিজেপি নয়, কোনো সিপিএম নয়। আমি বাস অ্যাসোসিয়েশন সম্পাদিকা, আর শফিকুল ইসলাম ওরফে মেজকা, এ হলো পার্কিং হোল্ডার। এখানে কোনো দলের কোনো লড়াই হচ্ছে না। দিদি যে পরিমাণ বাস চলে আর যে ডাক হচ্ছে 5-6 গুণ বেশি, তাহলে ঘর থেকে পয়সা দিয়ে কি ডাক হচ্ছে এখানে? সেটা চেয়ারম্যান বলতে পারবে। আমি চাইবো আপনি চেয়ারম্যানকে গিয়ে নাকি প্রশ্ন করুন। বকলমে তোলাবাজি হচ্ছে? আমি বললাম এটা চেয়ারম্যান জবাব দিতে পারবে, কারণ বাস স্ট্যান্ডের পৌরসভার পার্কিং হচ্ছে চেয়ারম্যানের, এটা আমার নয়। আমি শুধু পার্কিংটাই দিতে পারি, কিন্তু আমি এর ঘটনাটা ঠিক সত্যতা বলতে পারবো না। একটা প্রশ্ন। এটা আমরা আরটিআই করেছিলাম, আপনাদের আগেই জানালাম যে আমাদেরকে চমকে তুলে দেওয়া হয়েছে। একটা প্রশ্ন, আইএনটিটিইউসির তরফ থেকে কি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে? এখনো অবধি কেউ কিন্তু কোনো রকম আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা নিশ্চুপ কেন, কি মনে হয়? তারাও তৃণমূলে। আমি সেটা বলতে পারছি না, কারণ আমরা কিন্তু এখানে কোনো রকম তৃণমূল দল নিয়ে লড়াইয়ে নামিনি। এখন আমি তৃণমূল কর্মীর লোগো নিয়ে নয়, আমার বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা এবং পার্কিং হোল্ডার মেজকা, এই দুটোর লড়াই। চেয়ারম্যান কি একবার হয়েছে? না 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 আরামবাগ থানার তরফ থেকে পদস্থ আধিকারিক কেউ এসেছেন? না 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 না। আধিকারিকরা কোথায়? আপনাদের সাথে কোথায় যোগাযোগ চেয়ারম্যান? করার চেষ্টা হ্যাঁ, আইসি সাহেব আমাদের ফোন করেছিলেন ছট পুজো, উনি যেহেতু নন বেঙ্গলি, উনি ছুটিতে আছেন, উনি আশ্বাস দিয়েছেন কাল উনি এসে মিটিংয়ে বসবেন। তাহলে কি অবরোধ তুলবেন না জারি থাকবে? এখন আমাদের অবরোধ চলবে, যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে আমাদের অবরোধ চলবে। কারণ যে মানুষটা, যে সেক্রেটারি, আজকে চিন্তা করুন তার ছেলে অ্যাডভোকেট, তাহলে আইনের রক্ষক। যে আমার নিজের ভাই হচ্ছে দেশের সেবক, মানে আমার ভাই হচ্ছে বিএসএফ এর একজন কর্মী, সেখানে যদি আমি সুরক্ষিত না থাকি, তাহলে দেশকে সে সুরক্ষিত রাখবে? সেই যদি ডিস্টার্বে থাকে, সে কি পারবে দেশকে সুরক্ষিত রাখতে? সেই জন্যই আমি বলবো যে যে আইনের রক্ষক আজকে রাস্তায় নেমেছে, আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করতে, বাস অ্যাসোসিয়েশন সম্পাদিকা হিসেবে। মানে এক কথায় বলছেন পৌরপিতার সঙ্গে কোনো রকম কথা? না 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 না। আইনের চোখে তুমি এটাকে কিভাবে দেখবে? প্রশাসন মানে কোন পৌর প্রশাসন? পুলিশ প্রশাসন না পৌর প্রশাসন? অবশ্যই পুলিশ প্রশাসন। পৌর কেন প্রশাসন? আমি সেটা না, আমি পুলিশ প্রশাসনের কেন বলছি কারণটাও আমি জানিয়ে দিচ্ছি। আমার কাছে যখন 11টার সময় খবর যায় যে তোমার বাবাকে বেধড়কভাবে মারধর করা হচ্ছে, আমি তখন কোর্টে, আমি সেটা খবর পেয়ে আসি। এসে দেখি সেখানে 4-5 জন পুলিশ কর্মী আছেন। সেই পুলিশ কর্মীরা মানে ওখান থেকে আমাদেরকে উদ্ধার করে বার করছেন। তাহলে পুলিশ কর্মীদের সামনে তারা দেখতে পেলো যে মারধর হলো, সেখানে দুষ্কৃতীরা ঘুরলো, বকলমে ওখানে ঘুরছে তারা, তারপরেও পুলিশ কর্তৃপক্ষের ভূমিকা কোথায় এখানে? একটা আমি আইনের ছাত্র হিসেবে জানি যে যেখানে কোন রকম, এটা তো আমার কোনো পার্সোনাল ঝগড়া নয়, পার্সোনাল অভিযোগ নয়, পার্সোনাল ঝামেলা নয় যে আমাদের পারিবারিক ঝামেলা হচ্ছে, আমাকে অভিযোগ আপনি নিজে করতে তো হবে। আইনজীবী। অবশ্যই আমি সেই মনে হচ্ছে হিসাবেই কি এরা বলছি। শাসক দল ঘনিষ্ঠ বলে এদের কিছু করা হচ্ছে না? শাসক দল ঘনিষ্ঠ নয়, এরা গুন্ডা মস্তান তোলাবাজ। এদের কোনো কারণ আপনি বলছেন বাস স্ট্যান্ডে তোলাবাজি হয়। হয়, বাস স্ট্যান্ডে তোলাবাজি হয়। অবশ্যই হয়। আর সেইটার প্রতিবাদ করতে যেয়ে আজকে আমার বাবা ভিকটিম, এবং আমার বাবা আজকে হসপিটালে ভর্তি আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা। তার মানে বাস স্ট্যান্ডে পার্কিং এর নামে তোলাবাজি হয়, এটা আপনি বলছেন? পার্কিং এর নামে নয়, যাবতীয় অনেক কিছুর নামেই তোলাবাজি হয়, এবং এই ব্যক্তিগুলোই করে। এবং এই ব্যক্তিগুলো সবাই তো শাসক দলের লোক। সেই শাসক দলের লোক হিসাবে যদি কেউ পরিচয় দেয় বলে শাসক দল হয়ে যাবে না? আর যদি কেউ এসে বুক ফুলিয়ে বলে আমি বিজেপির লোক, সেও বিজেপি হয়ে যাবে না? আমার কাছে কথা হচ্ছে, আমি ব্যক্তিগুলোকে চিনি। আজকে আমি দেখেছি, আমি যেটুকু মানে বাবার মুখে শুনেছি, এবং এখানে লোকজন যেটা বলেছে, আমার বাবাকে মেরেছে মেজকা, শফিকুল ইসলাম, রাকেশ আলী আর রাকেশ আলীর লোকজন। আমি ওই ব্যক্তিগুলোকে চিনি। তারা কি তৃণমূল করে, কি বিজেপি করে, কি করে, আমার কোনো দেখার দরকার না, সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার বাবা নিরীহ লোক, আমার বাবা এখানে ব্যবসা করতে এসছে, পরিষেবা দিতে এসছে, সেটা দিচ্ছে এবং ব্যবসাও করছে। ব্যবসাতে আজকে লস লোকসান সবকিছু থাকে, সেগুলো আলাদা ম্যাটার, আমি ছাড়ছি না, ওটা ওই দিকে যাচ্ছি না। কিন্তু আমার বাবাকে আজকে যদি জনগণকে পরিষেবা দিতে যায়, যদি তার সুরক্ষার ব্যাপারটা এই জায়গায় যেয়ে দাঁড়ায় যে তাকে আজকে মার খেয়ে, আজকে আমি বলছি আমার বাবাকে যদি ওখানে মার্ডার হয়েছে, তো পুলিশ কি করতো? অভিযোগের জন্য ওয়েট করতো? পুলিশ কি কোনো আমি বলছি যে যদি কোথাও অভিযোগ জানিয়েছেন পুলিশ? আমি অভিযোগ জানিয়েছি বলতে, দেখুন আমাদের অ্যাসোসিয়েশন ঘটে, মানে আমার বাবা যে অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, সেই অ্যাসোসিয়েশন থেকে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের একটা প্রসিডিওর আছে, সেটা আপনাকে না, একদম এটাও বলছি, আমার বাবার মানে চিকিৎসাটা আমার কাছে আগে, অভিযোগের থেকে চিকিৎসাটা আমার কাছে আগে, আমি সেইটাতে প্রাধান্য দিয়েছি।
তারপর বাবাকে আমার মা সে বাবার কাছে আসে, সেটা থাকাকালীন আমি এখানে এসেছি। আসার পর এখন পুলিশের ভূমিকা যেটা দেখতে পাচ্ছি সেটা তো আমার এত মানে জঘন্য লাগছে। দ্বিতীয় নম্বর কথা, আমি বলছি আজকে যদি এখানে মার্ডার হয়ে যেত, পুলিশ তো অভিযোগের জন্য ওয়েট করতো। আচ্ছা, অভিযোগ না করার জন্য কি কোনো চাপ আছে? অভিযোগ না জমা দেওয়ার জন্য কোনো চাপ আছে? আমার কাছে এখনো পর্যন্ত মানে অভিযোগ না দেওয়ার জন্য কোনো রকম কোনো চাপ নেই, আর সেই চাপের আমি কোনো তোয়াক্কা করিও না। আমি নিজে একজন আইনের ছাত্র, তার থেকেও বড় কথা আমি আমার বাবার জন্য লড়াইয়ে নেমেছি। সেখানে আমার কাছে কোনো রকম কোনো চাপ, সেটা ঊর্ধ্ব চাপ হোক, নিম্ন চাপ হোক, পার্শ্ব চাপ হোক, আমার কাছে কোনো রকম কোনো তোয়াক্কা করে না। একটা ছেলে যখন তার মানে নিপীড়িত বাবার জন্য লড়াই করে, সেই লড়াইটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে ওই দুষ্কৃতিগুলো দেখতে পাবে। এটুকু আমি আজকে মানে ওপেনলি বলছি, ওদের কাছে চ্যালেঞ্জ করে রাখছে। মানে পুলিশের কাছে কোনো সহযোগিতা পাচ্ছেন না? পুলিশের কাছে সহযোগিতা আমি আশা করছি, এখনো পর্যন্ত পাইনি, পাবো কিনা সেটাও জানি না। তবে এটুকু আমি বলছি, আমার বাবা মার খেয়েছে, আমার বাবা ভিকটিম, তার সহকর্মীরা ভিকটিম, কেউ সাথে থাক না নাই থাক, আমি থাকবো। একজন নিপীড়িত বাবার জন্য তার ছেলে যখন লড়াই করে, একদম এইটাও আমি আশা করব, কারণ তাদেরও সাপোর্টে, তাদেরও সুরক্ষার ব্যাপার আছে। আজকে যদি একটা পদাধিকার ব্যক্তি যদি এইভাবে মারধরের হেনস্থা হয়, মারধরের শিকার হয়, তার যদি মানে প্রাণ নিয়ে টানাটানি পড়ে, তাহলে এই সব লেবার শ্রেণীর ব্যক্তিগুলো। আরামবাগ বাস স্ট্যান্ডের দায়িত্বে কে আছে? আরামবাগ পৌরসভা তো? আমি যতদূর জানি অ্যাজ পার মাই নলেজ আরামবাগ পৌরসভা কেউ করেছে? পৌর প্রধান? আমরাও করিনি, এবং কারণ আমি বলছি কেন করার প্রয়োজন মনে করিনি, কারণ প্রশাসন মানে পুলিশ প্রশাসন নিজে এসে তাদেরকে মানে ভিকটিমদেরকে উদ্ধার করেছে। সেখানে আমি আইনের ছাত্র হিসেবেও এবং একটা নিপীড়িত মানে আহত বাবার ছেলে হিসেবেও এটা আশা করব যে পুলিশ যেন সক্রিয়তা হিসেবে কাজ করে, কিন্তু সেটা এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন করেনি। আর আমি আজকে এখানে বসে আছি, আমার পেছনে 10টা লোক আছে, এখনো পর্যন্ত আছে। তারা যদি থাকবে কি না থাকবে, আমি কিন্তু এই জায়গাতে এইভাবে বসে থাকবো যতক্ষণ না আমার বাবাকে যারা মেরেছে তারা শাস্তি পাবে, এবং তারা যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হবে, আমি এই জায়গাতেই বসে থাকবো। এনেছিল অনেক কিছু, আমার বাবার মুখে আমি যতটুকু শুনেছি, হকি স্টিকের মতন কিছু লাঠি ছিল, তাদের হাতে ছুরি ছিল, তাদের হাতে আরও ড্যাং জাতীয় জিনিস ছিল, এনেছিল অনেক কিছু। মারধরের সময় আমার বাবা যেই ব্যক্তিগুলোকে চিহ্নিত করতে পেরেছে, আমি তাদের নামগুলো এখন আমি এই ওপেন, আরও যারা আহত হয়েছে, শুধু আমার বাবা না, আরও 2-3 জন আহত হয়েছে এই ঘটনাতে, তারাও ওখানে ছিল। তাদের আহতটা খুবই বেশি হয়ে গেছে। আজকে কেউ থাকুক আর নাই থাকুক, আমি বলছি আমি এখানে বসে থাকবো, একা বসে থাকবো। আমি আমার নিপীড়িত বাবার মানে বাবা যাতে ন্যায় বিচার পায়, সেটার জন্য আমি আজকে এখানে বসে আছি। আমার পেছনে কেউ থাকুক আর নাই থাকুক, আমি এখানে থাকবো যতক্ষণ না পুলিশ প্রশাসন কোনো রকম কোনো স্টেপ নিচ্ছে। সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে গেছে, সিসিটিভি ফুটেজ প্রশাসন রিকভার করেছেন, তারপরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। সিসিটিভি ফুটেজ রিকভার করেছে কিনা সেটাও আমি এখনো জানি না, তবে আমি এইটুকু দেখেছি, আপনাদেরই কোনো এক মানে মিডিয়া বন্ধু একটা সম্ভবত আজ বাংলাতে আমি দেখলাম সম্ভবত, যে ওখানে দেখা যাচ্ছে যে ওই রাকেশ আলীর ঔদ্ধত্যটা দেখা যাচ্ছে, সে যে মারছে, সে যে গায়ে হাত তুলছে, সেইটা পর্যন্ত দেখা যাচ্ছে। এর থেকে এটা একটা প্রাইমা ফেসি প্রুফ হয় যে ওই মারধরের সঙ্গে যুক্ত। বাকিটা তদন্তের বিষয়, সেটা পুলিশ তদন্তটাও করুক। এইটা একটা নেহাতি বাহানা যে আমি অভিযোগের জন্য ওয়েট করছি। আজকে যদি পুলিশ প্রশাসন এটা বলে যে আমার কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, তার জন্য আমরা কোনো স্টেপ নিচ্ছি না, এটা একটা নেহাতি বাহানা ছাড়া আর কিছু না। যেহেতু আপনি আইনের ছাত্র, আইনজীবী, ঠিক আছে, তাহলে আপনিও জানেন যে লেট করে অভিযোগ করলে তথ্য লোপাট হবে, আর সেটা শুরু হয়েও গেছে। তারপরেও হয়তো এমনও হতে পারে তথ্য লোপাটেরই ইন্ধন দেওয়া হচ্ছে। অবশ্যই আমি বলছি তো, আমি এখনো বলছি যে তথ্য লোপাটের খুব বড় সম্ভাবনা আছে, এবং হয়তো সেটা শুরু হয়ে গেছে। আজকে যদি আমার কাছে একটাই প্রশ্ন, আজকে যদি পদাধিকার ব্যক্তি যদি মার খায়, তাহলে এই মানে যারা তার উপর ভরসা করে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছে, তাহলে সেই ব্যক্তিগুলোর সুরক্ষা কোথায়? আমার বাবার নাম মুন্সি মোহাম্মদ মুসা, আমার বাবা 16 বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমার নাম মুন্সি মোহাম্মদ তারিক আজিজ। কতটা মানে আহত, দেখুন আহত হয়েছে এখনো পর্যন্ত যেটুকু ইনজুরি আমি যেটুকু একদম চোখে দেখতে পেয়েছি, যে এখানগুলো কাটা, কানের কাছে কাটা আছে, মাথায় খুব আঘাত লেগেছে, তার ঘন ঘন বমি হচ্ছে, এবং ওই হকি স্টিকের মতন জিনিস দিয়ে বারংবার মারধর করা হয়েছে। সুতরাং
মানে আহত হওয়ার চান্সটা খুবই ইনজুরি রিপোর্ট খুবই বেশি, এবং আমি শুধু এইটুকুই আশাও করছি যাতে বেশি আহত যাতে না হয় আমার বাবা, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিসই দেখা যায় বিচারটা কোথায়, পুলিশ প্রশাসনের ভূমিকাটা আমি দেখতে চাই। না, এখনো পর্যন্ত নেই। কথা বলার চেষ্টা আর কিছুই না, আমাদেরকে ভুল বুঝিয়ে সরিয়ে দেওয়া আর কিছুই না, আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা আর কিচ্ছু না। হ্যাঁ, কতক্ষণ এখানে দেখুন কোনো পার্টিকুলার বিক্ষোভ না, আমি এখানে কোনো দলকেও রিপ্রেজেন্ট করিনি, কিছু করিনি। আমি আমার বাবা মার খেয়েছে, আমার বাবা নিপীড়িত, আমি তার জন্য এখানে আজকে বসে আছি। এবং যতক্ষণ না ওই অভিযুক্তরা অ্যারেস্ট হবে, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেপ পুলিশ প্রশাসন নেবে, ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। আমি কতক্ষণ সময় লাগবে সেটা আমার জানার দরকার নেই, আমি এখানেই থাকবো, আমাকে এখান থেকে কেউ নড়াতে পারবে না। যদি পুলিশ প্রশাসনকে আমাকে এখান থেকে সরাতে হয়, তাহলে আইদার আমার বিরুদ্ধে কিছু স্টেপ নিক, আর না হলে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের যা করার তারা করে নিক, আমি এখানে থাকবো। একদমই তাই। আপনারা শুনতে পেলেন যে যতক্ষণ না পর্যন্ত দোষীদের সাজা হয় বা তাদের শাস্তি হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ চলবে। মূলত আইন রক্ষক হিসেবে তিনি বলতে চাইছেন যে তিনি একজন আইনের রক্ষক, তারপরও কিন্তু বিচার পাচ্ছেন না, এমনটাই জানাচ্ছেন। সেরকম এক চিত্র দেখাচ্ছি যে এক কথায় বাস স্ট্যান্ড কিন্তু অবরুদ্ধ, গাড়ির চাকা থেমে গেছে, পুলিশ প্রশাসনও অন্যদিকে আছে, সকলেই কিন্তু এক কথায় নিশ্চুপ, এরকমই এক চিত্র দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আরামবাগ বাস স্ট্যান্ডের সামনে কিন্তু পুলিশ বাহিনীও আছে। দেখতেই পাচ্ছেন যে বাইক থেকে শুরু করে 4 চাকা বলুন, যে কোনো গাড়ি বলুন, কিন্তু কোনো কিছুই যেতে দেওয়া হচ্ছে না, সেরকমই এক চিত্র। দেখতেই পাচ্ছেন যে বাসের সামনে যে বিক্ষোভ আছে, সেই বিক্ষোভের সামনেও কিন্তু আরামবাগ মিনি বাস অ্যাসোসিয়েশনের যে প্ল্যাকেট আছে, সেই প্ল্যাকেট দিয়েও কিন্তু ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেরকমই এক চিত্র দেখতেই পাচ্ছেন। আমি একবার আপনাদেরকে লাইনটা একবার দেখানোর চেষ্টা করবো যে বাসের দেখতে পাচ্ছেন, এবার কথা দেখবো, দেখানোর চেষ্টা করবো যে বাস স্ট্যান্ডের চিত্রটা। দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন, সেরকমই এক চিত্র। আবারও কিন্তু আরামবাগ থানার পুলিশ বাহিনী আসছে, সেরকম এক চিত্র দেখতে পাচ্ছেন যে পুনরায় কিন্তু পুলিশ বাহিনী, একাধিক পুলিশ বাহিনী আসছে, কিন্তু সেইভাবে সকাল থেকে যেভাবে দফায় দফায় বিক্ষোভ, সেই বিক্ষোভের কিন্তু বিষয়ে দেখতেই পাচ্ছেন যে পুলিশ প্রশাসনের প্রশ্ন করলো, কিন্তু তারা উত্তর দিতে পারছেন না। সাধারণ মানুষ তো হয়রানি হচ্ছে, বলছেন না কেন? পুলিশের নিশ্চিততানি, পুলিশ কিন্তু কোনোভাবে পুলিশ কিন্তু কোনোভাবে মুখ খুলছে না। অনেকে পুজো দেখতে আসছেন, অনেকে বাড়ি ফিরছেন অফিস করে। এই ঘটনা ঘটছে আজ সকাল 5টার পর থেকে চলছে। বিকাল 5টার পর থেকেই কিন্তু দফায় দফায় বিক্ষোভ, সেরকমই চিত্র আপনাদেরকে দেখালাম। কিন্তু এ বিষয়ে পুলিশ প্রশাসন থেকে কেউই সেইভাবে মুখ খুলছে না, বারবার জিজ্ঞাসা করার পরও।
দেখতেই পাচ্ছেন যে রাস্তায় বসে সেরকমই বিক্ষোভ। আপনি ঘর যেতে পারবেন কিভাবে আমাদের যখন আমি ডাকবো সঙ্গে সঙ্গে চলে আসবে।